আজকে পারলে সবই উড়িয়ে নিয়ে গেলেই ভালো হয়, মানে এত হাওয়া দিচ্ছে সকাল থেকে, ভালো তো বেশ লাগছেই, হাওয়াটা লাগছে, গরমকালে হাওয়া কার খারাপ লাগে, কিন্তু আমের বোল আর আশফলের বোল সবই যেন মাটিতেই পড়ে যাচ্ছে। এরপর ফল কি হবে ভগবানই জানে। তবে এবার যেমন ফলন সব গাছেই বেশি, সব গাছে মুকুল বেশি এসছে, এবছর বৃষ্টিও সেই লেভেলের হবে, বৃষ্টি হবে, পুষ্টও হবে জিনিসপত্র আর নষ্টও হবে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও বেশ ভালো আছি। উঠেছি অনেকক্ষণ আগে, উঠে আর নিচে যেতে পারিনি কারণ সোনাই ঘুমাচ্ছিল, ওর সাথেই ছিলাম বেশ খানিক্ষণ। আমি সকাল সকাল ডাকিও নি, ছুটির দিন একটু ঘুমাক, একটু রেস্ট করে নিক এই ভেবে চিন্তেই। তো আমি গিয়ে ফ্রেশ হয়ে, মানে একটু দফায় দফায় গেছি, একটু গেছি, গিয়ে ফ্রেশ হয়ে আবার ওপরে এসেছি, তখনও টিফিন হয়নি। তারপরে আবার গেছি একবার, তখন বাকিরা টিফিন খেতে জাস্ট বসেছে, কাকাই বা পিসুমন ওরা সব বেরোবে, তো সবাই টিফিন খেতে বসেছে। আমি বললাম ঠিক আছে সবারটা হোক, তারপরে আমি খাচ্ছি, কারণ আমি তো বাড়িতেই থাকবো, আজকে তো আমার বেরোনো নেই, স্কুলে যাওয়ার নেই। তারপর আবার ওপরে এলাম, তারপর সোনামা বললো যে হয়ে গেছে, আবার সোনামাও এসেছিলো, তো তারপর টিফিন খেলাম, খেয়ে দিয়ে খানিক্ষণ বসে টসে সোনাইকে ডাকলাম। তো ওরও ঘুমটা পূর্ণ হয়ে গেছে, এদিকে আমারও সমস্ত সকালবেলার কাজ টাজগুলো কমপ্লিট হয়ে গেছে, বিছানাটা এখন গোছাবো। এই জাস্ট কিছুক্ষণ আগে সোনাই নিচে গেল বাবার সাথে, তো খেলছে, আমি গুছিয়ে গেছি নিয়ে মামুনি জাস্ট স্নানে ঢুকছে, মামুনির হলে আমি স্নান করে তারপর সোনাইকে স্নান করাবো। তো এই টাইমটা ও খেলে নিলে কিছুটা সময়ও চলে যাবে। হাওয়া তো খুব ভালো লাগছে, আর একটা যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে সারা ঘর বালি বালি, মানে কিচকিচ করছে, কাকি মুছে যেতে পারছে না, তার মধ্যে আবারও বালি বালি। বড় ঘর তো যতই ঝাড়ো পাড়া দেওয়া যাচ্ছে না। তবে পরিবেশটা দারুণ হয়ে রয়েছে, মনে হচ্ছে শুধু খোলা মাঠে একটু গিয়ে যদি দাঁড়ানো যেত, পুরো উড়িয়ে নিয়ে যেত, এত হাওয়া দিচ্ছে। খেয়েছে ডাবের জল? ওই তো জানি না, ওর মুখে পড়লেই আর ইচ্ছা করে না। এই জাস্ট স্নান করে বেরোলাম বাথরুমে, তখন ওখান থেকে বাইরে থেকে শুন বলছে যে বাইরে ডাবের জল রয়েছে, একটু খেয়ে নিও এসে। তো আমি ভেবেছি বাইরে মানে নিচে, এসে দেখছি ওপরে রেখে দিয়েছে। আজকে আমাদের বাড়িতে হচ্ছে ঘ্যাট চচ্চড়ি, রবিবার সবার বাড়ির গন্ধ নেই, আর আমাদের বাড়িতে হয় ঘ্যাট চচ্চড়ি। এই যে এখানে ডাটা দিয়ে চচ্চড়ি হয়েছে, আর হবে সোয়াবিন, নিচে রয়েছে ডাল। আজকে মেনু বলছি এমন ভাবে যেন কি দুঃখ মনে। আর এখানে রয়েছে এটা আলু সিদ্ধ না পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ মনে হচ্ছে, আলু সেদ্ধ মাখা হবে, ব্যাস এই তো মেনু আজকের। ব্যাস, ওই জন্য মামুনির মুখে আওয়াজ নেই, আমারও করুণ স্বর। সোয়াবিনটা আওয়াজ আর কি দেবো, সবাই তো তুমি বলে দিয়েছো, আওয়াজ কি দেবো? আজ সবাই ঘুরে ঘুরে এসে দেখে যাচ্ছে কি রান্না হচ্ছে, আর সবার মুখটা একটু ছোট হয়ে যাচ্ছে, ঘরে চলে যাচ্ছে। হ্যাঁ সেই খিদেই পাবেন এরপরে আর। এখানে কি, এটা কি করেছো, টমেটো পেস্ট? হ্যাঁ, এটা কি সোয়াবিনের তরকারির মধ্যে, আর এই যে সোয়াবিনের আলু। সিম্পল, সব দিন কি আবার স্পেশাল হলে হয়, কিছু কিছু দিন সিম্পলও দরকার পেটের জন্য। এগুলো সব মন সান্ত্বনার কথাবার্তা, মনের কথা নয় কিন্তু। শোনো, বকবে, এই যে বকবে, সোনুকে বকবে, তুমি কষ্ট পাবে না তো? পাবে না তো, খুব জ্বালাচ্ছে না, ওই দেখো খুব দুষ্টু না, খুব জ্বালাচ্ছে আজকে, খুব বিরক্ত করছে, চুল ধরে টানছে, জামা ধরে টানছে, প্যান্ট ধরে টানছে, তাই না? দেখো ছোট নামনাকে ডেকে বলে দাও, বলে দাও, জোরে ডাক দাও, জোরে। হ্যাঁ তুমি জোরে ছোট নামনাকে ডাক দাও, ডাক দাও, আগে ডাকো। কালকের মুখের কালি ঝুলি এখনো পরিষ্কার ওঠেনি, এখনো একটু একটু রয়েছে। সকালে তো দেখোনি, কালকের একটা ভিডিও পাঠাবো, দেখবে শুধু কি করেছে, এখনো আছে মুখে লেগে। কালকেরটা দেখলে তো ভয় পেয়ে যাবি, কালকে রাতের একটা ভিডিও পাঠাবো, দেখবি শুধু, একটু অন্ধকারে দেখলে ভয় লাগবে। আবার ভাব হয়ে গেছে, এতক্ষণ খোঁচাচ্ছিল, রেগে গেছিল, আবার ভাব হয়ে গেছে। তবে এইটুকু বোঝে
যে ছোট নামনার ছেলে যেহেতু করছে তাই ছোট নামনাকে নালিশটা করতে হবে। মানে সোনু করেছে মানে ছোট নামনাকে বলতে হবে, ছোট নামনা সোনুকে এসে বকো, সোনু আমাকে দুষ্টুমি করছে যাচ্ছে। এ মা ঠিক হয়ে গেল তো, ভাব হয়ে গেল তো, আবার কি হলো? ওর মাও বলছে তুই চলে আয়, নালে তুই জ্বালিয়ে খাবি ওকে। সুস্থ থাকতে দেয় না ভগবান। তুমি কাঁদছিলে তো একটু আগে। এমা মাথায় কি হয়েছে? পেনের কালি? পেনের কালি মাথায়? একটু আগে কি চিৎকার, কি চিৎকার! ওর বাবাই রেখে যাবে আর ও কি কান্না! বুনু সব শুনেছে, দিদি ভাই যে কেঁদেছে বুনু সব শুনেছে। কি বলছে জানো? চুপ করো দিদি ভাই বাবাই কিন্তু রেগে গেছে আমাকে বলছে। হ্যাঁ আমি কেন বকবি আমাকে? বলছি হ্যাঁ চুপ করো দিদি ভাই বাবাই খুব রেগে গেছে। খুব রেগে গেছিল, আমি শুনেছি তো, খুব রেগে গেছিল। তুমি বায়না করছিলে শোনা? কি করেছো? ওর বাবা তো রাগে না। হ্যাঁ ওর বাবা খুব ঠান্ডা মানুষ। হ্যাঁ ঠান্ডা মানুষ রেগে গেছে মানে ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছিস। ওর বাবা সত্যি রাগে না। হ্যাঁ খুব ঠান্ডা। আমিও তো কিনেছিলাম। আর তুই জেদ, লাস্টে জেদের চোটে ঘরে ঢুকছে না, আমি ওপর দিয়ে দেখছি তো ঘরে ঢুকছে না। ও তাকিয়ে রয়েছে পুচকে আমাদেরটা। ঘরে ঢুকছে না বলে দেখি ওর, তারপর ওর বাবা বলছে তুই চল আমার সাথে চল। কোথায় যাবি আমি দেখি, চল তুই আমার সাথে। শাক নয় এটা। এটা বিছে মামা, বিচে। বিছে। এতক্ষণ পর্যন্ত না খাবার দাবার গুলো দেখে ঠিক তৃপ্তি আসছিল না, ভক্তি আসছিল না, খিদেও পাচ্ছিল না, কিন্তু এখন হয়ে যাওয়ার পর সবটা যে ঠিক আছে। এখানে কলমি শাক আছে, তার সাথে এই যে ঝোলটাও মাখো মাখো হচ্ছে, তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। নিরামিষ হলেও এই সয়াবিনের তরকারিটা খুব ভালো টেস্ট হয়েছে, বোঝা যাচ্ছে গন্ধে। আর এটা আমাদের সকলের ভীষণ প্রিয়, মানে শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা, দারুণ লাগে। আর ডাটা, এই যে ডাটার চচ্চড়ি, এটা দিয়ে শুরু। আর আজকে সোনামা লেটেস্ট দিয়েছে, ডাটা নিয়ে গেছে, বলছে কি দাঁড়াও দাঁড়াও, এখানে 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 আমি করিনি কিচ্ছু, সোনামার হাত লেগে পড়েছে। ও বলছে দাঁড়াও দাঁড়াও শাক আসছে, যেন বিয়ে বাড়ি, বিয়ে বাড়িতে যেমন বলে না দাঁড়ান দাঁড়ান দাদা এই খাবারটা আসছে, ঠিক সেই রকম। আজকে যে কি খাওয়া দিচ্ছে বাবারে বাবা। কেমনই খাবে ঠিক আছে? দুজনে মিলে খাচ্ছ? আজকে আমার মেয়ে ভীষণ বড় হয়ে গেছে, ও নিজে নিজে খেতে পারে। ও দিদিভাই নাকি ওকে ছাড়িয়ে ছাড়িয়ে দেবে, ও নাকি খাবে। দিদিভাই তো ভীষণ বড় হয়ে গেছে, দিদিভাইয়ের তো লাগেই না কাউকে। আর বনু তো দিদিভাইকে পেয়ে গেছে, আর কাউকে চাই না, তাই তো? দিদিভাই দিচ্ছে, বনু খাচ্ছে। ফিনিশ? আর একটু এনে দিই? হুম ঠিক আছে। দুজনে মিলে খাচ্ছে না তেমনই খাবে। হ্যাঁ হ্যাঁ তেমনই খাবে, তোমরা দুজন মিলেই খাবে। দুজন মিলে ভাত খেয়েছে, এখন দুজন মিলে ফল খাচ্ছে। চলো আমি এনে দিই। আবার কি সুন্দর পাখির মতন ছাড়িয়েছে বিষয়টাকে। ঝড় উঠেছে। এমনিতেই সকালবেলা থেকেই ওই পাশের যে আমফানের ফাটফাট হাওয়া, যেই বাড়িটা, সেই বাড়ির তো আওয়াজ হচ্ছেই। সকালবেলা দিয়েই হাওয়া দিচ্ছে আর সকালবেলা থেকেই এরকম আওয়াজ হচ্ছে, কিন্তু এই জাস্ট ঝড় ছাড়লো। মানে বিভৎস রকম হাওয়া দিচ্ছে। এইটুকু বোল হয়তো গাছে আছে, সেও আজকে ঝরে যাবে সব, আমের বলো আশফলের বলো সব সব, কিন্তু বিভৎস হাওয়া দিচ্ছে। হাওয়াটা এত ঠান্ডা আর এত মিষ্টি লাগছে না, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকি। ঘর তো ধুলো ধুলো ময় হয়ে যাচ্ছে, ওই ফাট 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 পড়েই যাচ্ছে। তবু টিনের চালটা ঠিক করে না, প্রত্যেকবার এই ঝড়ের সময় ওড়ে আর দুমদুম করে পড়ে, এরকম আওয়াজ হয়, তবু চালটা ঠিক করে না। হাওয়া দিলে সবার প্রথম ওখান দিয়ে বোঝা যায় যে না হাওয়া ছেড়েছে বাইরে।